সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ধরনের একটা রেসিপি। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর আজকে বানাবো আমি পনির লাউ পাতায় দিয়ে লাউ পাতা পাতুরি। লাউ পাতা এদিকে আমি ধুয়ে নিয়েছি, তারপর নিয়েছি পনির। দেখুন আমি একটা ছুরির সাহায্যে পনিরটাকে আমি কেটে নিব। আজকে আমি পনির লাউ পাতায় পাতুরি বানিয়ে দেখাবো খুব সাধারণভাবে। প্রথমে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আমি পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেল। এবারে আমি পনির পাতুরি বানানোর জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। কালো সর্ষে বেটে নিয়েছি, আর দুটো পাকা লঙ্কা বেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এদিকে কালো জিরে নিয়েছি, আর এদিকে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। পনিরগুলোর উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি জিরে আর সর্ষে বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি দুটো দিয়ে দিচ্ছি। এবারে আমি সবকিছু একসঙ্গে মাখিয়ে নেব, কাঁচা তেল দিয়ে মেখে নেব। লাউ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবারে আমি কিভাবে লাউ পাতাটা ছুলে নিচ্ছি দেখাচ্ছি। ডাঁটাটা প্রথমে কেটে নিলাম, তারপর দেখুন মাঝখান থেকে একটা আঁশ থাকে লাউ পাতার, সেই আঁশটা আমি ডাঁটা সহ তুলে নিচ্ছি। পিছনের দিকেও একটা থাকে আঁশ, এই দেখুন আমি আঁশটা তুলে নিচ্ছি। এভাবে আমি সব লাউ পাতা করে নেব। সবগুলোতেই পনিরটা দিয়ে দিয়েছি। এবারে আমি লাউ পাতাগুলো কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখাচ্ছি। লাউ পাতায় আমি পনিরটা দিয়ে দিলাম। আমি লাউ পাতাটা কিভাবে মুড়িয়ে বেঁধে নিচ্ছি দেখুন। এভাবে আমি সব লাউ পাতাগুলো একইভাবে বেঁধে নেব সুতোর সাহায্যে একটা। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো করে নিলাম। আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। ছোট চামচ দিয়ে 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিব সর্ষে আর জিরে আর লঙ্কা বাটা একটুখানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি শিলনোড়া ধোয়া জল ছোট বাটি দিয়ে 1 বাটি রেখেছি, সেটা দিয়ে দেব। জলটা ফুটে এসেছে। এবারে আমি লাউ পাতাগুলো দিয়ে দেব এক এক করে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট বয়েল করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউ পাতাগুলো সিদ্ধ। এবার উল্টে দেব। উল্টে দিলাম সবগুলো। এবারে আমি উপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইটাই থামবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেব। পাতুরিটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা আমি খুলে দেখাচ্ছি পাতুরির ভিতরটা আমার কত সুন্দর হয়েছে। খুলে দেখাচ্ছি। অনেকে কলা পাতায় করে, কলা পাতায় করলে কলা পাতাটা ফেলে দিতে হয়, লাউ পাতায় করলে লাউ পাতাটা ফেলানো যায় না, সব কিছুই খাওয়া যায়। দেখুন কত সুন্দর আমার ভিতরটা আস্তকেই খোলানো যাচ্ছে। এই দেখুন লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে। তাই এভাবে
দেখুন কত সুন্দর পনিরগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ফ্লেভারটা শুনেই যেন খেতে ইচ্ছে করছে। বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর পনিরগুলো মোলায়েম হয়েছে সিদ্ধ হয়ে। এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেলটি, আর আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।